নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে এনআরসি দপ্তরে অর্থাৎ পঞ্চায়েতের এনআরসি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া গ্র্যাজুয়েশন পাস। এখানে কারা আবেদন করতে পারবে? এখানে পুরুষ ও মহিলা। ঠিক আছে, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। আচ্ছা, পোস্টিং হবে নিজের পঞ্চায়েত এলাকাতেই। ঠিক আছে, এখানে কোন জেলা থেকে আবেদন করা যাবে? এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদনযোগ্য। ঠিক আছে, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই রিক্রুটমেন্টটি চলছে। আচ্ছা, এখানে আবেদন করার লাস্ট ডেট কবে? 31/12/2024। অর্থাৎ হাতে কিন্তু বন্ধুরা এই মাসটি রয়েছে। যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই আবেদন করে নিতে পারো। এবং এখানে আবেদন করার জন্য মাধ্যম কি আছে? অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিন্তু চারটি নোটিফিকেশান নিয়ে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি লং হবে, অনেক লম্বা হবে, অবশ্যই তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে উইদাউট স্কিপে। অনেকগুলি নতুন নতুন পোস্ট আছে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেছি, যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের এটা একটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই কিন্তু সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো এখানে প্রকাশিত হবে। তা কোথা থেকে দেখবে না, এই রিক্রুটমেন্ট বাটন আছে, এই রিক্রুটমেন্ট বাটনে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করলে দেখবে যে কারেন্ট যে অফিসিয়াল নোটিফিকেশানগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো সমস্ত লিঙ্ক এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা নিজে থেকে চাইলেও ডাউনলোড করে সমস্ত তথ্য দেখতে পারো। ওকে, তো এখানেই চারটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো আমি তোমাদেরকে সমস্ত নোটিফিকেশানে কী কী পোস্ট আছে, কিভাবে আবেদন করতে হবে, কবে কি লাস্ট ডেট, অ্যাপ্লিকেশান ফি কী আছে, সমস্ত তথ্যই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অনুরোধ এইটাই, আর কিছু না। ওকে, তো দেখো, সবার প্রথম একটি অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করার পরে এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে না, অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কারা আবেদন করতে পারবে? অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট। কিন্তু তোমাদের একটা কথা বলি, এখানে ফিমেল অনলি বলেছে, মেল যেহেতু আবেদন করতে পারবে না, তার মানে এই না যে চারটি নোটিফিকেশনই সেম। সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা বোথ ক্যান্ডিডেট আর অ্যাপ্লাইড। ওকে, উভয় ক্যান্ডিডেটই সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে? অ্যাটেন্ডেন্ট। এই অ্যাটেন্ডেন্ট পদে তোমরা এখানে আবেদন করতে পারবে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরা। এখানে টোটাল 4জনকে নিয়োগ করা হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ বলে দিয়েছে। প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হচ্ছে? এনআরসি ডিপার্টমেন্টের অধীনস্থ বিএমসিএইচ অফ পূর্ব বর্ধমান। এই পূর্ব বর্ধমান জেলায় এনআরসির অধীনস্থ বিএমসিএইচ ডিপার্টমেন্টে কিন্তু অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের বেতন কত থাকছে? এখানে বেতন কিন্তু 5,000 টাকা প্রতি মাসে থাকছে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য বয়স সীমা কী বলেছে? 1/1/2024 অনুযায়ী মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। অর্থাৎ তোমাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে যদি থাকে, 1/1/2024 অনুযায়ী ক্যালকুলেশন করে দেখো, যদি 20 থেকে 40 হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তাছাড়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সের যে ছাড়টা সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগছে, তাই তো? এখানে হাই সেকেন্ডারি পাস লাগছে অনলি ফর। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে অবশ্যই বাংলায় কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় ওপরে জ্ঞান থাকতে হবে। গুড কমেন্ট অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই যেটা উল্লেখ করেছে, বাংলা ভাষায় যথেষ্ট ভালো দক্ষতা এবং বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া এখানে দেখো, প্রেফার্ড শুড বি গিভেন টু লোকাল এলিজিবল ক্যান্ডিডেট, প্রেফারেবলি রেসিডেন্সি উইদিন 5 কিলোমিটার ফ্রম ফ্যাসিলিটি। অর্থাৎ বন্ধুরা, এখানে এই যে পূর্ব বর্ধমান যেখানে পোস্টিংটি হচ্ছে তার আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে যদি সেখানকার বাসিন্দারা আবেদন করে এবং চাকরি পায়, তাহলে কিন্তু তাদের প্রেফারেবল হবে, অর্থাৎ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ক্ষেত্রে। ঠিক আছে,
স্কেল অফ স্কোরিং তো আরও অনেকগুলো ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে দেখো অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের এখানে স্কোরিংয়ের একটি বিষয় বলেছে, অর্থাৎ সিলেকশন প্রসেসটা মাধ্যমিকে 10 মার্কস ভ্যারি করবে, হাই সেকেন্ডারিতে 10 মার্কস ভ্যারি 20 মার্কস ভ্যারি করবে, অর্থাৎ 30 মার্কস কিন্তু তোমাদের ভ্যারি করছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কিন্তু 100 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং এখানে কিন্তু ব্যাংক ডিপোজিটও তোমরা করতে পারবে, এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাছাড়া আবেদন কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এখানে কিন্তু আবেদন করা যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, আরও অনেকগুলি তথ্য দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। আবেদন করার শেষ ডেট কবে আছে না 31শে ডিসেম্বর। এই মান্থের 31 তারিখে কিন্তু তোমাদের আবেদন করার শেষ ডেট। যারা আবেদন করতে চাও, এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, purbo-bardhaman.nic.in, এছাড়া www.wphealth.gov.in, এই অফিসিয়াল যে তোমাদের লিঙ্কগুলি রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পূর্ব বর্ধমান। এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ। কবে প্রকাশিত হয়েছে? 28 নভেম্বর। এই ডেটে কিন্তু তোমাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, যেটা তোমাদের 1 ইয়ার থাকবে, পরবর্তীকালে কাজের ওপরে ভিত্তি করে সেটা এক্সটেন্ড হলেও হতে পারে। ঠিক আছে, তো সমস্ত তথ্য এই অফিসিয়াল নোটিফিকেশানে আমি বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে অসুবিধা হলে আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, পরের নোটিফিকেশানটা দেখো বন্ধুরা। এখানে হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এই পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। প্লেস অফ পোস্টিং কী বলেছে? পূর্ব বর্ধমানে তোমাদের এনআরসি ডিপার্টমেন্টের বিএমএসি অধীনস্থ পূর্ব বর্ধমান, সেই জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। বেতন থাকছে 18,000 টাকা পার মান্থ, অর্থাৎ খুবই ভালো বেতন। এবং বয়স সীমা কী থাকছে? 20 ইয়ার্স থেকে 40 ইয়ার্স, যেটা লাস্ট নোটিফিকেশনও সেম ছিল। 1/1/2024 অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ছাড়টাও এখানে পাওয়া যাচ্ছে। এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন দরকার, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। সেখানে বিএ বিএসসি বিকম যে কোনো সাবজেক্ট নিয়ে পাস করলেই হবে। এছাড়া 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর এনি রেপুটেড অর্গানাইজেশন, 1 বছরের ডিপ্লোমা লাগছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যে কোনো রেপুটেড নামী সংস্থার উপরে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে কী লাগছে না কম্পিউটার নলেজ লাগছে। অপারেটিং সিস্টেম কী আছে না উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, যেখানে বর্তমানে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 চলছে, সেখানে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7। আশা করি সবাই এই অপারেটিং সিস্টেমগুলি চালাতে পারো এবং যথেষ্ট দক্ষতা তোমাদের মধ্যে আছে, আই নো। অফিস অটোমেশন, যেটা হচ্ছে এমএস অফিস অর্থাৎ অফিস প্যাকেজ, তার সঙ্গে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এইগুলোই। তার সঙ্গে ইন্টারনেট সার্ফিং, মেল করা, ওয়েব ব্রাউজিং করা, সমস্ত এই জিনিসগুলোই। ঠিক আছে, খুবই সিম্পল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে এবং 20 থেকে 40-এর মধ্যে বয়স সীমা থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। ভালো বেতনের স্যালারি 18,000 টাকা পার মান্থ, মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের ওপরে। ওকে, এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা ওপরে পরীক্ষা হবে। সেখানে তোমাদের রেজাল্টের কত মার্কস পেয়েছে তার উপরে একটি নাম্বার দেওয়া হবে। যেমন মাধ্যমিকে 20 নাম্বার থাকছে, হাই সেকেন্ডারিতে বেস্ট 5 থাকছে, 25% মার্কস থাকছে। বেস্ট 5-এর ওপরে, অর্থাৎ ইনক্লুডিং বেঙ্গলি এবং ইংলিশের ওপরে ডিপেন্ড করে কিন্তু 25 নম্বরের মার্কসে তোমাদের ওই নাম্বার ভ্যারির ওপরে কিন্তু ডিপেন্ড করে দেওয়া হবে। গ্র্যাজুয়েশনে থাকছে 35 মার্কস। ঠিক আছে, এছাড়া প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট থাকছে 10 নম্বরের এবং ইন্টারভিউ থাকছে 10 নম্বর। অর্থাৎ 3টি ধাপে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে, যেখানে তোমাদের স্কেল অফ স্কোরিং অর্থাৎ রেজাল্টের ওপরে ভিত্তি করে তোমাদের নাম্বার দেওয়া হবে। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। ঠিক আছে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 24/12/2024। ঠিক আছে, এই ডেটে আগে যারা আবেদন করতে চাও অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারো। এখানেও আবেদন মূল্য কিন্তু সেই 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা। ঠিক আছে, এছাড়াও এখানেও কিন্তু পার্মানেন্ট হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে। তো একই সমস্ত কিছু, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 31শে ডিসেম্বর তোমাদের এখানে পাবলিশ রিক্রুট করা হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে তোমাদের এখানে
ডিসেম্বরে আবেদন করার লাস্ট ডেট আছে। ঠিক আছে, এই বিজ্ঞপ্তিটিও সেম স্থান থেকে প্রকাশিত হয়েছে, পূর্ব বর্ধমানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশান কবে প্রকাশিত হয়েছে সেটা দেখতে পাচ্ছ, আর এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল। ওকে, তো আশা করি এখানেও তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, 3 নম্বর নোটিফিকেশানে কি বলেছে, কুক কাম কেয়ারটেকার, এখানে কিন্তু ফিমেল অনলি, এখানেও কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে কুক কাম কেয়ারটেকার এই পদে, রান্না করা এবং তার দেখাশোনা করার কাজে। ঠিক আছে, নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি, এখানেও একজনকে নিয়োগ করা হচ্ছে। প্লেস অফ পোস্টিং কি বলেছে, এনআরসি বিএমএইচ পূর্ব বর্ধমান, সেখান থেকে। রেমুনেশন অর্থাৎ স্যালারি 8,000 টাকা পার মান্থ দেওয়া হবে। বয়স সীমা এখানে 20 থেকে 40-এর মধ্যে, এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের যে ছাড় সেটা থাকছে। আচ্ছা, এখানে যোগ্যতা কী লাগছে, হাই সেকেন্ডারি পাস দরকার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দরকার, এবং ভালো বাংলা জানতে হবে, তার সঙ্গে ভালো রান্না করতে হবে। ঠিক আছে, এছাড়া কুক কাম কেয়ারটেকারে এখানেও কিন্তু তোমাদের ওই স্কেল অফ স্কোরিং যেটা বলেছে, এই সমস্ত রেজাল্টের যে নাম্বার পেয়েছে তার উপর ভ্যারি করে তোমাদের নাম্বার দেওয়া হবে। মাধ্যমিকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে 20 নম্বর, টোটাল 30 নম্বরের কিন্তু তোমাদের একটুখানি পরীক্ষা অ্যাকচুয়ালি বলা উচিত নয়, এখানে তোমাদের ওই নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মার্কস দেওয়া হবে, তার উপরে ডিপেন্ড করবে তোমাদের সিলেকশন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 24/12/2024, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে অনলাইন মাধ্যমে। ওকেও, এখানে আবেদন করার অ্যাপ্লিকেশন ফি এখানেও আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, এবং এখানে কিন্তু আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা, এটা জেনারেলদের জন্য, এবং আদার্সদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফি। এটাও কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে রিক্রুট করা হচ্ছে, এবং এখানে সমস্ত তথ্য বলে দিয়েছে কীভাবে অনলাইনে আবেদন করবে। ঠিক আছে, এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এই বিজ্ঞপ্তিটি 28 নভেম্বরে প্রকাশিত হয়েছিল, মেমো নাম্বার দেখতে পাচ্ছ সেই একই স্থান দিয়ে। ওকে, আমি একটু ফাস্ট বলে যাচ্ছি এই কারণেই, কারণ এই নোটিফিকেশানগুলো খুবই ইজি, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তাদের অসুবিধা হলে আমি তো আছি, বাট ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, অলমোস্ট 11 মিনিটস হয়ে গেছে, যার জন্য আমি একটুখানি কুইকলি তোমাদের বলছি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এরপর দেখো বন্ধুরা, সর্বশেষ অর্থাৎ 4 নম্বর নোটিফিকেশানে কি আছে, কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং ফেসিলিটি, এখানে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এখানেও একজনকে নিয়োগ করা হচ্ছে। এটার প্লেস অফ পোস্টিং হচ্ছে কাটোয়া এসডিএইচ পূর্ব বর্ধমান। ঠিক আছে, কাটোয়াতে এসডিএইচ পূর্ব বর্ধমান জেলায় কাটোয়াতে তোমাদের এখানে সিলেকশন হচ্ছে, এখানে রিক্রুট হচ্ছে। এখানে তোমাদের বেতন থাকছে 35,000 টাকা, খুবই ভালো বেতন। এখানেও সর্বোচ্চ বয়স থাকছে 40 বছর। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ছাড় সেটা থাকছে। এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান লাগছে, যদি তুমি এমবিবিএস পাস করে থাকো, বা ডেন্টাল, বা আয়ুষ, নার্সিং নিয়ে, বা লাইফ সায়েন্স নিয়ে, বা সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন নিয়ে, যে কোনো একটি নিয়ে পাস করা থাকতে হবে। তার সঙ্গে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ ম্যানেজমেন্টের সঙ্গে 1 বছর যদি তুমি কাজ করে থাকো পাবলিক হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। একটুখানি দেখে নেবে প্রসেস অফ সিলেকশন। এখানে ক্যান্ডিডেট সিলেকশন হবে, তোমাদের এখানে রিটেন টেস্ট হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার স্কিল টেস্ট হবে, তারপরে হবে ইন্টারভিউ। 3টি মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে, যেখানে রিটেন টেস্ট হচ্ছে 200 নম্বরে পরীক্ষা হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরে, এবং দেন হবে ইন্টারভিউ। এই 3টে মাধ্যমে টোটাল 250 নম্বরের একটি পরীক্ষা হবে, সেখানে কোয়ালিফাই করলে তবেই কিন্তু চাকরি পাবে। তো নিচে কী বলেছে, সিলেকশন উইল বি মেড অন বেসিস অফ মার্কস অবটেন ইন রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। ঠিক আছে, সিলেকশন হবে এই 3টে ধাপের মাধ্যমে, সেটাই উল্লেখ করেছে। ঠিক আছে, এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 24/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখে। এখানেও আবেদন মূল্য সেই সেমই 100 টাকা, এবং আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা। ঠিক আছে, এখানেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে, এবং এখানেও অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা আমাদের, সেখানকার বাংলায় ভাষায় তোমাদের কিন্তু জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে এবং বলতে হবে, সেটা উল্লেখ করেছে। ঠিক আছে, এখানেও সেই সেম লিঙ্ক দিয়ে, অর্থাৎ সেম অফিসিয়াল যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ঠিক আছে, সমস্ত নোটিফিকেশান নিয়ে আমি তোমাদের বলে দিলাম। তাছাড়া এখানেও সেম একই জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো, বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, আর অবশ্যই কোন জেলা থেকে, কোন ব্লক থেকে, কোন মিউনিসিপ্যালিটি দিয়ে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেক্ষেত্রে সুবিধা একটাই হবে, যেটা কিনা
সেখানকার যে কোনো ছোটো বড়ো যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। বেশ কিছু বন্ধু অনেকদিন ধরে কমেন্ট করেছিল বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান থেকে যদি কোনো রকম নোটিফিকেশান বেরোয় অবশ্যই জানাবেন। তো তাদের জন্য আজকের এই 4টি নোটিফিকেশান তারা অবশ্যই দেখতে পারো এবং চাইলে অ্যাপ্লাইও করতে পারো। এই 4টি নোটিফিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে, আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই মেনশন করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা এখনকার মতো ভাই, পরবর্তীকালে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো।